গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং টু অল অফ ইউ। এটা আর একটা বেড়ানোর ব্লগ নিয়ে চলে এলাম। এটা শক্তিগড়ে আপনা ধাবা বলে একটা জায়গায় ব্রেকফাস্ট করছি। এটা স্কুটারে করে আমরা ওই রঘুনাথপুর রিজিয়ান, যেটা হচ্ছে ওই রানীগঞ্জের কাছে, এবং ওই বারন্তি গড়পঞ্চকোট রিজিয়নে একটা স্কুটার ট্যুর ছিল। তো এটা তার ভিডিও। তো রাস্তাতে কখনো বৃষ্টি হয়েছে, কখনো আবার রোদ উঠেছে। তো অনেক লং জার্নি, প্রায় 300 কিলোমিটার স্ট্রেচ স্কুটারে। তো ওই জন্যে বউ টায়ার্ড হয়ে গিয়ে রাস্তায় বসে আছে। হ্যাঁ, মাঝখানে সবাই টায়ার্ড হয়ে গেছিলাম। আর মাঝে মাঝে ওয়াটারপ্রুফ খুলতে হচ্ছে, আবার পড়তে হচ্ছে, এইভাবে চলেছে। তো কিছুক্ষণ বাদে আবার বৃষ্টি শুরু হবে। তো সেখানে বৃষ্টিতে আবার ভিজেও গিয়েছিলাম। হ্যাঁ, তো এটা এই যে রাস্তা দিয়ে আবার স্কুটার চলছে, মেয়ের হাতে ক্যামেরা, মোবাইলেই শ্যুট করা, মেয়ে শ্যুট করছে। তো ওকে অ্যাকচুয়ালি স্কুটারের সামনে বসে, তো এইভাবে শ্যুট করা ভিডিওটা। এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো একটা সাজেশন রয়েছে আপনাদের, যারা এই রঘুনাথপুর বারন্তি রিজিয়নে যাচ্ছেন, তারা কিন্তু দুর্গাপুর মালিয়াড়া গঙ্গাজল ঘাটি রোডটা ধরবেন না। দুর্গাপুর মালিয়াড়া গঙ্গাজল ঘাটি সালতোড়া যে রুটটা, এই রুটটা ধরবেন না। আপনারা রানীগঞ্জ থেকে সালতোড়ার যে রোড গেছে সেইটা ধরবেন। ওটা অনেক বেটার রুট। এই দুর্গাপুর মালিয়াড়া গঙ্গাজল ঘাটি সালতোড়া রুটটা খুবই ফাঁকা রাস্তা এবং একটু রিস্কি। কিছু কিছু জায়গায় একটু সেফটি নিয়ে কম্প্রোমাইজড হতে পারে। তো ওই জন্যে রানীগঞ্জ সালতোড়া রুটটা ধরবেন রঘুনাথপুর ঢোকার জন্যে। তো আমরা এটা দুর্গাপুর এক্সপ্রেসের ওপর দিয়ে যাচ্ছি, যদিও আমরা দুর্গাপুর মালিয়াড়া গঙ্গাজল ঘাটি সালতোড়া এই রুটটাই ধরেছিলাম রঘুনাথপুর যাওয়ার জন্য। তো আমাদের এক্সপিরিয়েন্স এটাই হয়েছিল যে মাঝে রাস্তায় বৃষ্টি এসে কখনো ভিজে গেছি আর কি। তখন আর বারবার তো ওয়াটারপ্রুফ পরা সম্ভব না, তো ভিজে যাচ্ছি আবার চালাচ্ছি এইভাবে। তো আমরা যখন আর কি এই মালিয়াড়াটা ক্রস করার পর গঙ্গাজল ঘাটি রিজিয়নটা ক্রস করছিলাম, তখন রাস্তায় কিছু সাসপিসিয়াস লোকজন ছিল আর কি। তারা ডাকাতও হতে পারে। তো দেখে যখন দুপুরবেলা ক্রস করছিলাম, তো একটা লোকও ওই রাস্তায়, একটা জনমানবও ছিল না। দেখতেই পাচ্ছেন রাস্তাটা খুবই ফাঁকা। ফলে সাসপিসিয়াস লোকজন রাস্তার জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকা, এটা একটু ফ্যামিলি পার্সনদের জন্য খুবই রিস্কি ব্যাপার। যদি বন্ধুরা দলবল বেঁধে বাইকে করে যাচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু ফ্যামিলি পার্সনদের জন্য আমি সাজেস্ট করব যে এই রুটটা না ধরে রানীগঞ্জ থেকে যে রাস্তাটা সালতোড়া হয়ে যাচ্ছে সেটা অনেক বেটার রাস্তা। তো এই গঙ্গাজল ঘাটির রাস্তাটা অ্যাভয়েড করবেন আপনারা সেক্ষেত্রে। তো রাস্তার ভিউ খুব ভালো, যেরকম বিহার ঝাড়খণ্ডে ছোটো ছোটো পাহাড়, টিলা পাহাড় দেখা যায়, তো সেটা দেখা যাচ্ছে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় রয়েছে। আমি স্কুটার একটু আস্তেই চালাই, স্পিড লিমিট মোটামুটি ওই 50, ম্যাক্সিমাম 60, কখনো কখনো 40 to 60-র মধ্যেই আমি স্পিডটা রাখি। আর যেহেতু মেয়ে সামনে বসে, ফলে স্পিডটা একটুখানি কমই রেখে চালাই ও সেফটির জন্য। এই এন্টায়ার ট্যুরের যে রেকর্ডিংটা, এটা ওই মোবাইল ক্যামেরাতে শ্যুট করেছে। তো দেখা যাচ্ছে রাস্তাটা খুবই সুন্দর, রাস্তার বিভিন্ন টার্নে দূরে ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে। তো যদি বড়ন্তি আপনারা যান, এখানেও একটা সাজেশন দেওয়ার আছে আপনাদের। বড়ন্তিতে অনেক হোটেল আছে, লোকে বড়ন্তিতে স্টে দেয়। যদি ঝাড়খণ্ডে যাওয়ারও হয়, অনেকে বড়ন্তি হয়ে বেরিয়ে যায় ঝাড়খণ্ডের দিকে, পুরুলিয়ার সাইড হয়ে। তো বড়ন্তিতে রঘুনাথপুরের কাছে যদি আপনারা স্টে দেন, বেস্ট হোটেল হচ্ছে বড়ন্তি ভিলেজ রিসর্ট। আপনাদের এই কথাটা অবশ্যই সাজেস্ট করব যে বড়ন্তি ভিলেজ রিসর্ট বুকিং করে যাবেন, এবং ওই হোটেলটা ছাড়া অন্য হোটেলে থাকবেন না। কেননা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি বড়ন্তি লেকের সামনে দিয়েও গেছি। তো বাকি হোটেলগুলো কিন্তু ফ্যামিলি পার্সনদের জন্য থাকার একেবারেই উপযুক্ত নয়। ওখানে বড়ন্তি ভিলেজ রিসর্টটাই একমাত্র ফ্যামিলি পার্সনদের জন্য থাকার উপযুক্ত। এছাড়াও ওই পলাশ কুইন রিসর্ট বলে একটা রয়েছে, ওটা
থাকা যেতে পারে, কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড নয়। বরন্তী ভিলেজ রিসর্টটাই হচ্ছে কিন্তু ফ্যামিলি পার্সনদের জন্য। যদি আপনারা স্ট্যান্ডার্ড কোনো রিসর্ট খুঁজেন তো সেটা একমাত্র বরন্তী ভিলেজ রিসর্ট। অনেক পাহাড় দেখা যাচ্ছে। তো আজকাল এই রুটটা অনেকেই যাচ্ছে, রঘুনাথপুর, বরন্তী, গড়পঞ্চকোট। গড়পঞ্চকোটের দিকে আমি যাইনি, আবার গড়পঞ্চকোট হয়ে পাঞ্চেত হয়ে মাইথনের দিকেও যাওয়া যায়, তো ওই রুটটা আমি যাইনি। আমি রঘুনাথপুর বরন্তী রুটটায় গিয়েছিলাম, আর ফেরার সময় আমি বাঁকুড়ার যে শুশুনিয়া পাহাড় আছে ওই রিজিয়ান ঘুরে ফিরেছি। এই ট্যুরটার মধ্যে কখনো কখনো আবার আমি এরম রাস্তা দিয়েও গেছি যেটা কিছুটা ঝাড়খণ্ডের বর্ডারের মধ্যে পড়ছে, হ্যাঁ। তো সেই জায়গা দিয়ে আমি গেছি আর কি, রানীগঞ্জের সাইডটা আর কি প্র্যাকটিক্যালি। তো এটা একটা জঙ্গল পড়েছিল, জঙ্গলটার নাম আমি মনে করতে পারছি না। এই গঙ্গাজল ঘাটি দিয়ে যেতে গিয়ে এই জঙ্গলটা পড়ে। সবচেয়ে মজার কথা হচ্ছে রাস্তার ট্রাফিক পুলিশরাও আপনাকে সাজেস্ট করতে পারবে না আপনি রঘুনাথপুর যেতে হলে কোথা দিয়ে যাবেন। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। যেখানে মানে এই রঘুনাথপুর এই জঙ্গলটা থেকে 15 to 20 কিলোমিটার্সের মধ্যে, অথচ রাস্তার ট্রাফিক পুলিশ বলতে পারছে না রঘুনাথপুর কোথায়, অথচ সেখানে একটা পুলিশ স্টেশন রয়েছে। তো বলছে আপনি জঙ্গল দিয়ে চলে যান, তারপর গিয়ে জিজ্ঞেস করুন। ফলে এটা খুবই একটা অদ্ভুত ব্যাপার। সেই জন্যই আপনাদের সাজেস্ট করছিলাম এই রুটটা ধরবেন না। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আছে, খুব ফাঁকা রাস্তা রয়েছে, আমাদের একটু চিন্তাই হচ্ছিল। তো আমার সাজেশন হচ্ছে আপনারা রানীগঞ্জ সালতোরা রোডটা ধরবেন, ওটা অনেক বেটার। তো এই আর কি, রাস্তায় দুপাশে জঙ্গল দেখা যাচ্ছে, আমার গাড়ি চলছে। গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমি রঘুনাথপুরের দিকে এগোচ্ছি। এই জায়গাটা রঘুনাথপুরের কাছাকাছি জায়গায়। এখানটা ক্রস করার পর একটা মোড়ে ট্রাফিক পুলিশ আমায় সাজেস্ট করলো যে হ্যাঁ এইদিকে চলে যান বলে একটা দিক দেখালো। গুগল ম্যাপ কিছু কিছু সময় কিন্তু আপনাকে ডাইভার্ট করে দেবে, ফলে সবসময় গুগল ম্যাপের ওপর ভরসা করে এই রাস্তাটা ধরা যায় না। এটা কিন্তু ওই রানীগঞ্জের রুটটা ধরলে এই প্রবলেমটা হয় না। অনেক ট্রাভেল ব্লগাররা রানীগঞ্জ হয়ে যায়। তো আপনারা যদি যেতে চান ওই একদিন দুদিনের জন্য, এটা খুব ভালো একটা ডেস্টিনেশন। তো এরকম ছোটো ছোটো ডেস্টিনেশনের ভিডিও আমি ফিউচারেও আপলোড করব। এই রাস্তাটার ভিউ কিন্তু খুবই ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন, দুপাশে গাছ রয়েছে, যেতে খুবই ভালো লাগছিল। ফাঁকা রাস্তা, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, কিন্তু সেফটি নিয়ে একটু কম্প্রোমাইজ মনে হচ্ছিল। কিন্তু একদিনে এতটা রাস্তা জার্নি করা, একদিনে অলমোস্ট 300 কিলোমিটার 350 কিলোমিটার স্কুটারে রাইড করা খুবই মানে হেক্টিক। আমার মেয়ে যেহেতু স্কুটারের সামনে বসে যায়, ফলে ওর মানে পায়ের খুবই প্রবলেম দেখা দেয় জার্নি কমপ্লিট করার পরে, নি পেন এবং খুবই আর কি বডি এক হয়েছিল। ফলে এতটা জার্নি একদিনে স্কুটারে করাটা খুব একটা কাম্য নয়, ভালো বাইক বা কারে করলেই ভালো। তো এটা একটা লেক আর কি, এটা একটা বরন্তী ভিলেজের বরন্তী লেক, বরন্তী পাহাড় দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ভিউ। বিকেল সন্ধ্যার দিকে এই লেকের ধারে দাঁড়িয়ে অপূর্ব লাগবে। মোবাইল ক্যামেরা কতটা শ্যুট করতে পেরেছে সেটা নিয়ে আমিও একটু দ্বিধায় রয়েছি। সামনে থেকে এর ভিউটা অপূর্ব। এখানে 1-2 দিন অনায়াসেই থাকা যায়। তো আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই এখানে 1-2 দিন থাকবেন।
এটা বড়ন্তি পাহাড় সামনে দেখা যাচ্ছে, যেখানে স্কুটার চালিয়ে আমি যাচ্ছি। তো পাহাড়টা খুবই সুন্দর দেখতে, বেশ বড় পাহাড়। মোবাইলে কতটা জাজ করতে পারছি আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এটা সামনে থেকে দেখলে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই একদিনের জন্য বড়ন্তি যাবেন, গিয়ে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। কিন্তু মনে রাখবেন যে বড়ন্তি ভিলেজ রিসর্ট হচ্ছে একমাত্র প্রপার থাকার জায়গা ফর ফ্যামিলি পারসন। আর এছাড়াও গড় পঞ্চকোটে সরকারি আবাসন রয়েছে, সেখানে আপনারা থাকতে পারেন, ওটাও খুব সেফ। গড় পঞ্চকোট বড়ন্তি থেকে বেশি দূর নয়। আপনারা বিভিন্ন ট্রাভেল ব্লগ দেখতে পাবেন, ট্রাভেল ভিডিও রয়েছে, এখানে গড় পঞ্চকোট বড়ন্তি ভ্রমণ রয়েছে। এটা আমাদের একটা নর্মাল স্ট্রেচ, মানে আমরা এরকম অনেক সময় বিভিন্ন দিকে, বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে, কখনো দেওঘরের দিকে, বা কখনো ম্যাসেঞ্জরের দিকে, বা কখনো ঘাটশিলার দিকে, এরকম আমি মানে অনেক সময় স্কুটার নিয়ে বেরোই আর কি, 1-2 দিনের জন্যে। তো এরকম যেগুলো অ্যাভেলেবেল আছে এখানে video, এসেছিলাম মনে আছে, সেইগুলো তো এই point আমি টা? চ্যানেলে অবশ্যই দেবো। মনে পড়ছে? কিন্তু নেক্সট থাকবে হচ্ছে আমার চ্যানেলে আমার মেয়ের একটা এই যে recent মহুল যাওয়া হিল গান, রিসর্ট এদিকে ওদিকে, যেটা নেক্সট আমরা এদিকে না গিয়ে ওদিকে গেলাম, মনে পড়ছে? এটা একটা এন্ট্রি আবার পয়েন্টের ওদিকে রাস্তা আর কি, ওই রিজিয়নটা। ওদিকেই তো আমাদের হোটেল। ওদিকে আমাদের হোটেল নাকি? ওগুলো নিতে থাকি। এই বেড়ানোটা অবশ্যই আমাদের হোটেল আপনারা বুঝি family ওদিকে? ঘুরে আসবেন। পাহাড় নিবি, এদিকের পাহাড় নিবি, বর্ষাকাল এদিকের বা ড্যাম নিবি, শীতকাল ওই হচ্ছে পাহাড়, এই পাহাড়। বসন্তকালও খুব ভালো। এইটুকুই আমার আপনাদের সাজেস্ট করা। উমর ময়না গো, উমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সেজে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না। উমর ময়না গো, ও দূর 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 পানি আর মনে চাহিয়া, কে বেরাগে রাগিনী চাও গাহিয়া, দূর 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 পানি আর মনে চাহিয়া, কে বেরাগে রাগিনী চাও গাহিয়া, সবুজে সবুজে ভরা বনানি, ফুরাবে ফাগুন বুঝি জাননি, সবুজে সবুজে ভরা বনানি, ফুরাবে ফাগুন বুঝি জাননি, হায় রে বুঝি তা জানি। ময়না গো, উমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সেজে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না। উমর ময়না গো, ও ঝর 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 দুনয়ন ঝর ঝর ঝরাই, কেন থাকো বিষাদে মন ভরাই, ঝর 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 দুনয়ন ঝর ঝর ঝরাই, কেন থাকো বিষাদে মন ভরাই, যা কিছু হারাই গেল যাক না, নীল আকাশে মেলো পাখ না, যা কিছু হারাই গেল যাক না, নীল আকাশে মেলো পাখ না, দাউরে দাউরে মেলে পাখ না। ময়না গো, উমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সেজে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না। উমর ময়না